ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 40, অর্থাৎ 40 নম্বর দিন এবং 40 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 2রা ডিসেম্বর, আর কারেন্টলি টাইম হচ্ছে 9:54। আর এখন বাড়িতেই আছি। অলরেডি আগের ব্লগে বলেছি ব্যাংক নিয়ে প্রচণ্ড প্রবলেমে পড়েছি। তাই যেটা আগের দিন বলেছিলাম যে কেওয়াইসি জমা দিতে গেছিলাম, কিন্তু ব্যাংক হলিডের কারণে কেওয়াইসি দিতে পারিনি। তা সকালবেলা উঠেই 9টায় উঠেছি। সেরকম জলখাবার কিছুই করিনি, ওই চা খেয়েই বেরিয়ে গেছিলাম যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায় আর কি ব্যাংকে ফার্স্ট আওয়ারে। তা ফার্স্ট আওয়ারে আমি ব্যাংকে ঢুকলাম, গিয়ে কেওয়াইসি টেওয়াইসি ফর্ম টর্ম নিয়ে সব রেডি করে যখন জমা দিতে গেলাম, ম্যানেজারের কাছে জমা দিতে হয়। তো ওখানে যখন জমা দিতে গেলাম, ওরা বললো যে না, এখানে হবে না, যেহেতু আমার এটা টিনি অ্যাকাউন্ট, তাই আমাকে শাখাতে গিয়ে দিতে হবে, মানে উপশাখা অ্যাকচুয়ালি। তা ওখানে নিয়ারেস্ট যে উপশাখা ছিল সেখানেই আমি গেলাম, গিয়ে ওটা জমা দিলাম। দেওয়ার পর ওরা বললো যে আমি অ্যাকচুয়ালি যেই শাখা থেকে উপশাখা থেকে করেছি সেখানেই জমা দিতে হবে, অর্থাৎ অন্য একটা মানে অন্য দিকে আর কি। তা ওখান থেকে সোজা বাড়ি চলে এলাম, কারণ আমি যেই গাড়িতে গেছিলাম তার ফুয়েল ছিল না অ্যাকচুয়ালি। এবার আমি জানি ওখানের কাজটা মিটিয়ে একদম তেল ভরে চলে যাবো, কিন্তু প্রবলেম হয়ে গেল, তাই সেই কারণে বাড়ি এলাম, এসে গাড়ি চেঞ্জ করলাম। করে ওখান থেকে একটুখানি ওই চা আর একটু ডিম সেদ্ধ খেয়ে বেরিয়ে গেছি। গিয়ে ওপারে গেলাম, মানে যে পারে, মানে অ্যাকচুয়ালি দুটো বাগনানের পাড়, একটা উত্তর পাড় আর দক্ষিণ পাড়। এবার মেন ব্যাংক বা মেন যে সমস্ত কিছু উত্তর পাড়ে থাকে, আর বাজারের দিকটা হচ্ছে দক্ষিণ পাড়। আর আমার উপশাখাটাও দক্ষিণ পাড়েই ছিল। তা দক্ষিণ পাড়ে উপশাখাতে যখন যাচ্ছি, তা গিয়ে দেখলাম অ্যাকচুয়ালি বাগনানে, টোটাল বাগনানের ওই দক্ষিণ পাড়টাতে কারেন্ট অফ। তা উপশাখায় আমি যখন গেলাম, তা ওদেরকে টোটালি অন্ধকার একদম রুম, ওখানে গিয়ে ডকুমেন্টটা দিলাম। দেওয়ার পরে যেহেতু আমার টাকাটা তোলা খুব দরকার ছিল, তাই তাড়াতাড়ির কথা বললাম। তা ওরা যেটা বললো যে 2 তারিখে আজকে জমা দিচ্ছি, আমারটা জমা পড়বে 10 তারিখে। এবার তারপরে কবে হবে, হয়তো মেবি যদি মিনিমাম ধরি 4-5 দিন সময় লাগবে। তো 4-5 দিন পরে মানে 15-16 তারিখ হবে। হওয়ার পরে আমি হয়তো মেবি কেওয়াইসিটা আপডেট হওয়ার পরে আমি টাকা ট্রান্সফার করতে পারবো, তাহলে ওই দিক থেকে পুরো ব্লকে। তা আমি ওটা বুঝতেই পেরেছিলাম। তা আমি ওখান থেকে বাড়িতে এলাম। এসে টাকাটা যেহেতু তুলতে পারছি না, টাকাটা এমার্জেন্সি দরকার, তা আমার একটা অ্যাকাউন্টে 10,000 টাকাই ছিল, 12,000 টাকার মতো। তো ওটা চেক দিয়ে টাকাটা তুললাম। এবার আমি জানি অন্য একটা ব্যাংকে এলাহাবাদে, তো আমি জানি যে ওখানে যেহেতু যাচ্ছি আমি, কেওয়াইসিটা জমা দিয়ে দিই, বলে কেওয়াইসিটা করার জন্য আধার কার্ডের একটা জেরক্স লাগে। এবার আধার কার্ডের জেরক্সটা আমার ছিল না। আমি জানি বাগনানে গিয়ে, মানে ওইখানে গিয়ে জেরক্স করে নেবো, কিন্তু যেহেতু ওখানে কারেন্ট অফ, তাই আমাকে অনেক দূরে যেতে হলো, মানে প্রায় ওইখান থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে। সেখানে গিয়ে মানে আধার কার্ডের জেরক্স করলাম, করে যখন জমা দিতে গেলাম, প্রথম কথা প্রচুর লাইন পড়েছিল টাকা তুলতে গিয়ে, সেখানে তো প্রচুর টাইম গেল। তারপর কেওয়াইসি জমা দিতেও প্রায় আধ ঘন্টা 45 মিনিট সময় লাগলো। গিয়ে অ্যাকচুয়ালি যখন দিলাম, তখন আমাকে মানে যিনি ছিলেন অ্যাকাউন্টেন্ট, সে বললেন যে আপনার এটা দরকার ছিল না, আপনি কেন করতে গেলেন। এবার আমি বললাম যে দেখুন, এই মানে নেগলিজেন্সির জন্য আমার অ্যাকাউন্টটা সিজ হয়ে গেছে। তা উনি বললেন এটার কোনো প্রয়োজন নেই, আপনি নিয়ে চলে যেতে পারেন। তা ওখান থেকে বেরোলাম। এবার 10,000 টাকা তুলেছে, আমার অ্যাকচুয়ালি দরকার হচ্ছে 15,000 টাকা। এবার বাবার 10,000 টাকা তোলার ব্যাপার ছিল এটিএম থেকে। তা বাগদানের কোনো এটিএমে প্রায় 2 দিন থেকে টাকা নেই। তো ওখান থেকে আবার প্রায় 5 কিলোমিটার দূরে, প্রায় নিয়ার আবাউট 5 কিলোমিটার হবে, আবার 5 কিলোমিটার দূরে আমি আন্টিলাতে গেলাম। আন্টিলার কাছাকাছি ওইখানে বাগনান BDO 2 আছে, ওর সামনে একটা SBI এটিএম ছিল, ওখানে টাকা ছিল। একটা দাদা ফোন করেছিল, ওকে ফার্স্ট টাইম বললাম যে অ্যাকচুয়ালি ও টাকা তোলার উদ্দেশ্য ছিল। তা দাদাকেই বললাম যে আমি তো এদিকটা ঘাঁটা হয়ে গেছে, তা তুমি ততক্ষণ ওই এটিএমে চলে যাও, যদি টাকা পাও আমাকে একটু জানিয়ে দিও। তা ও বললো হ্যাঁ পাওয়া গেছে। বলে ওখান থেকে এটিএম থেকে টাকা তুললাম, তখন প্রায় 2টো বাজে। তারপর ওখান থেকে বেরিয়ে বাড়ি এলাম। বাড়ি এসে শরীরটা খুব খারাপ লাগছিলো অ্যাকচুয়ালি, 3টে 3:30 বেজে গেছে প্রায়। এসে খাওয়া দাওয়া করলাম, করে তারপরে চান করলাম। চান করার পরে একটু শুয়েছিলাম, প্রচণ্ড ক্লান্ত লাগছিল। তারপর ওখান থেকে বাড়ি এসে রেস্ট নিচ্ছিলাম। সন্ধেবেলা মা, অ্যাকচুয়ালি মা বাড়িতে গেছে, যেমন বললাম আজকে বেরিয়েছে, মানে মা বাড়িতে গেছে আজকে, নেমন্তন্ন টেমন্তন্ন কয়েকটা ব্যাপার ছিল, সেগুলো সব মিটিয়েছে। আমি তারপরে মাকে আনতে গেছিলাম, গিয়ে মাকে দিয়ে এলাম। তারপরে আড্ডাতে যেমন যাই, গেলাম, গিয়ে মোটামুটি ঘন্টা দেড় ছিলাম, এই বাড়ি ফিরছি, ভিডিওটা করছি। এবার খেয়ে নেবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দেবো, আর বলার মতো কিছুই নেই।
আজকেও গোটা দিনে সেরমভাবে কিছুই মানে পড়া হলো না, যেটা অলরেডি 1 জানুয়ারি থেকেই হচ্ছে। 2 দিন হয়ে গেল, সেরকমভাবে স্টাডি কিছু করতে পারছি না। আবার 3 তারিখে মানে কালকে একটা ফিস্ট আছে, মানে আমি যেই স্যারের কাছে গিটার শিখতাম ওই স্যারেরই একটা ফিস্ট আছে। তো যাই হোক, কালকে কী হবে বুঝতে পারছি না। দিনও মানে তো হচ্ছেই না, সন্ধ্যেবেলা মেবি হতে পারে, আমি বুঝতে পারছি না। আর সন্ধ্যেবেলা তো আড্ডায় যেমন বেরোই, এই 3 দিন হলো না। আবার একটা ফিস্ট আছে 10 তারিখে, 10 বা 11 তারিখ হবে। আর মাঝখানে তো কাজ আছে দিদার, ওইখানেও টাইম কিছুটা কনজিউম হয়ে যাবে। যাই হোক, ম্যানেজ করতে হবে। আর সেরকম বলার মতো কিছু নেই, অল ওভার কমপ্লিট করে দিলাম। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ, শুভরাত্রি।